আসসালামু আলাইকুম ভাই, আপনাকে 3 মাসের জন্য যে ফুল প্যাকেজটা দেওয়া হয়েছে, এখানে একটা মাল আছে পঞ্চভূত, যেটা হলো পঞ্চভূত। এই ডিব্বাটার ভিতর 5টা আইটেম আছে। আপনি অবশ্যই এটা বাসায় নিয়ে সর্বপ্রথম আগে একটা বাটিতে বের করবেন, বের করে এটা মিক্সিং করবেন, মিক্সিং করে কৌটাতে আবার উঠায় রাখবেন। ঠিক আছে? এটা প্রতিদিন সকালে ভাত খাওয়ার 10 মিনিট পরে 5 গ্রাম নাপা সিরাপের প্যাকেটে একটা চামিচ থাকে, এরকম 5 গ্রাম একটা পিরিচের উপর পাউডারটা নেবেন। অল্প একটু মধু দিবেন, যতটুকু মধু হইলে এটা আপনার ভিজে, এরকম করে প্রতিদিন সকালবেলা খাবারের 10 মিনিট পরে এটা খেয়ে নেবেন। ঠিক আছে? এটার কাজ শেষ। তারপরে এটা হলো মিক্স ফুড, এটা ইসবগুল তালমাখানা বাবলা আঠার সংমিশ্রণ। এটা দেওয়া হলো বীর্যকে গাঢ়ভাবে উৎপাদনের জন্য। হ্যাঁ, আপনি এটা একটা সেক্সুয়াল ফুড সাপ্লিমেন্ট, এটাও মিক্সিং করে নেবেন। এটা 5 গ্রাম, 5 গ্রাম বলতে নাপা সিরাপের প্যাকেটে দেখবেন একটা চামিচ থাকে, এরকম চামিচের 1 চামিচ। রাত্রে ভাত খাওয়ার ওই যে 20 মিনিট কি আধা ঘন্টা পরে আপনি 1 গ্লাস দুধে অল্প অল্প করে দিবেন আর নাড়াচাড়া দিবেন, অল্প অল্প করে দিবেন, নাড়াচাড়া দিবেন, একবারে দিলে কিন্তু জাটলা বেঁধে যাবে। তারপরে ওখানে 5 গ্রাম মধু মিশ্রিত করে নেবেন, ইনস্ট্যান্ট একটা শরীরে আপনার প্রাকৃতিক একটা হিট আসার জন্য। ঠিক আছে? যদিও হালুয়া বড়িতে নিয়ে আসবে, তারপরেও আপনি ওইটা, আমরা প্রাকৃতিকটাই বেশি সাজেস্ট করি। কথা বুঝছেন? তারপরে মিশ্রণটা হলে একটা টাইমিং বটিকা হাতে টিপ দিয়ে ভেঙে নেবেন, এটা যেহেতু বড় গলায় ঢুকবে না। ঠিক আছে? ভেঙে নিয়ে এইভাবে গলায় ফালায় দিয়া আপনি ওই দুধের মিশ্রণটা খেয়ে নেবেন। ঠিক আছে? ইনস্ট্যান্ট তখনই এই বড়িটা যতটুক একটা মার্বেলের সমান, ঠিক অতটুক পরিমাণে হালুয়া এখান থেকে খাবেন, ওভারডোজিং করবেন না। মানে এই বড়িটা হয় 3 গ্রাম, ঠিক এই 3 গ্রাম হালুয়া এখান থেকে খাবেন। আপনার খাওয়া শেষ, খাওয়ার আধা ঘন্টা পরে আপনার রাত্রে সব ওষুধগুলা খাওয়ার আধা ঘন্টা পরে আপনি আপনার শরীরে দেখবেন একটু মাদকতা সহ ঘুমের ভাব হচ্ছে। কাঁচা সুপারি দিয়ে পান খালি যেমন একটু মাথা ঘোরায় এরকম। ঠিক আছে? একটু ঘুমের ভাব হচ্ছে। ঘুমের ভাবটা কেন হবে? যেহেতু ইরেকটাইল ডিসফাংশন ঘটলে মানুষের শরীরে ঘুমের সমস্যা হয়ে থাকে, ঘুমের ঝামেলা হয়। এই জন্য আমাদের টাইমিং বডিটা সরাসরি নার্ভের উপরে কাজ করে, একটু শরীরকে শান্ত করবে। শান্ত কেমন? ধরেন এই যে মিলটা যখন চলে, ঠাস করে বন্ধ হয়ে গেল, দেখবেন একটা স্তব্ধ একটা সুন্দর ভাব, এরকম একটা ভাব চলে আসবে শরীরে। এরকম ভাবটা যখন আপনার শরীরে আসবে, আপনি সহবাসে চাইলে তখনও যেতে পারেন, এবং তখন গেলেই সবচেয়ে ভালো টাইমিংটা পাওয়া যায়। তখন আপনার নার্ভগুলো শান্ত থাকে, তখন থেকে শুরু করে পুরো রাত পর্যন্ত আপনার নার্ভগুলো শান্ত থাকবে। আবার কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে সকালে যায় আবার একটু অন্যরকম হইতে পারে, ওইটা অন্য ব্যাপার। আপনি সহবাসে যাওয়ার পূর্বে অবশ্যই মনে রাখবেন, সারা জীবন ওষুধ শেষ হয়ে গেলেও তল পেটে যদি 50 গ্রাম প্রস্রাবও থাকে, প্রস্রাবটা ক্লিয়ার করে নেবেন। এবং সহবাস চলাকালীন সময়ে শ্বাস প্রশ্বাস মুখ দিয়ে নেবেন। এটা হলো আমি একটা বাড়তি নিয়ম দিয়ে দিলাম। সহবাসে আপনি পেনিস পুশ ইন করার 30 সেকেন্ড আগে হলেও 50 গ্রাম প্রস্রাবও যদি তলপেটে থাকে, আমি আবারও বলছি, সেটা ক্লিয়ার করে নেবেন। এবং সহবাস চলাকালীন সময়ে শ্বাস প্রশ্বাস মুখ দিয়ে নেবেন। সহবাস চলাকালীন সময়ে আপনি একটু ক্লান্তি ভাব আসতে পারে, গলা শুকনো ভাব আসতে পারে, তখন চাইলে আপনি অল্প করে একটু মিষ্টি জাতীয় মধু মুখে 1 চুমুক নিতে পারেন। 1 চুমুক, যত মিষ্টিটা নেবেন তত দেখা যাচ্ছে আপনার টাইমিংটা বাড়বে এবং শরীরে শান্ত ভাবটা বেশি আসবে, ঘুমের ইয়াটা বেশি আসবে ভাবটা। ঠিক আছে? কি আপনি সহবাস শেষ তার 10 মিনিট পরে ভরপেট পানি না খায় আপনি 2 গ্লাস পানি খাবেন, ঠান্ডা জল খায় ঘুমায় যাবেন। এইভাবেই জীবনযাপনটা করতে থাকেন এবং আর কিছু লাগবে না। আশা করা যায় আর কিছু লাগবে না। তবে অতিরিক্ত হয়ে যায় যদি একটা হাঁসের ডিম আপনি রাত্রে খেতে পারেন, হাফ বয়েল। হ্যাঁ, এগুলির ওই টাইমিং বড়ি খাওয়ার পরেও খাইতে পারেন, আবার ঘুমানোর আগেও খেতে পারেন। এইভাবে আপনি চালায় যান, ইনশাল্লাহ ভাই, দেখা যাচ্ছে যে আপনার সেক্সুয়াল খাদ্যের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে ভাই? ওকে ভাই, আল্লাহ হাফেজ।